হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের পদার্থবিজ্ঞান এক্সাম শেষ হয়ে গেল। নেক্সট এক্সামে তোমাদের কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি আগে খুবই কম টাইম, এই জন্য আমাদের খুব কম সময়ে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। এবং তোমরা দেখেছিলা যে ম্যাথে আমি সাজেশন দিয়েছিলাম, তোমরা প্রায় 90+ মার্কসই কাউন্ট পেয়েছিলা। তো আজকে সাজেশনগুলো শুনলে তোমরা অবশ্যই এরকম মার্কস ইনশোর করতে পারবা, ইজিলি ইনশোর করতে পারবা। তো একটু আমি কিছু কথা বলে নিতে চাই সাজেশন দেওয়ার আগেই। দেখো, কেমিস্ট্রি বললাম, আমাদের একটু টেকনিক্যালি পড়ালেখা করতে হবে, কারণ কেমিস্ট্রিতে কোনো চ্যাপ্টারই স্কিপ করার সুযোগ নাই। তারপরও আমরা চাইলে টেকনিক্যালি কিছু চ্যাপ্টার স্কিপ করতে পারি, ওটা আমি তোমাদের লাস্টে বলে দিব যে কোন কোন চ্যাপ্টার পড়লে, মানে আমি লাস্টে একটা শর্ট সাজেশন তোমাদের জন্য আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু বলে নিতে চাই যে আমাদের কেমিস্ট্রিতে ভালো মার্কস ইনশো করার জন্য অবশ্যই ক খতে ভালো করতে হবে। কারণ ক খতে বললাম 15 মার্কস আছে। এবং শুধুমাত্র তোমরা গ ঘর পিছনে ছুটলে মনে হবে না, গ ঘতে 35 মার্কস, ঠিক আছে, এটা তো ভালো করতে পারবাই, তোমরা সারা বছর গ ঘ অনেক পড়েছো, কিন্তু ক খ তো ভালো করতে হবে। তো ক খর জন্য আমি তোমাদের সাজেশন দিয়ে দিব, একটা আলাদা করে পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব, ক খর জন্য পিডিএফ, সাথে এমসিকিউ, সেখানে অনেক কিছু সাজেশন পেয়ে যাবা, ঠিক আছে? পিডিএফের মধ্যে তোমরা দেখতে পারবা। সো পিডিএফটা আশা করি তোমরা দেখবা, আশা করি তোমরা দেখবা। এবং তোমাদের বাকি যে প্র্যাকটিক্যালে 25 মার্ক, দেখা যায় 25 মার্কে তো তোমরা 25 পেয়েই যাবা, ঠিক আছে, ইনশাল্লাহ 25 পেয়ে যাবা। কিন্তু এই যে তোমাদের বললাম 25, আবার সৃজনশীলে 40 পাওয়া সেফ, এমসিকিউতে 20 পাওয়া সেফ, কিন্তু আমরা আরও বেশিও পেতে পারি, হ্যাঁ, একটু টেকনিক্যালি পড়ালেখা করলে। সো আসো আমরা শুরু করি। যে আমরা ফার্স্টে একটু সব চ্যাপ্টারই আমি সৃজনশীলে কোন কোন টপিকগুলো একটু পড়লে সৃজনশীল, আর একটু আমি সিকিউর জন্য, সৃজনশীলের জন্য একটু টপিক ওয়াইজ তোমাদের একটু সাজেশন দিয়ে দিচ্ছি, যেগুলো পড়লে অবশ্যই কমন পাবা, অবশ্যই কমন পাবা, হ্যাঁ, একটু বিশ্বাস রাখতে হবে, এই জিনিসগুলো একটু পড়িও তোমরা। সো দেখো, ফার্স্টে আমরা শুরু করতে চাই সৃজনশীলের জন্য। আমি আগে সব চ্যাপ্টারে আগে সাজেশন দিয়ে দিব, তারপর তোমাদের একটা শর্ট সাজেশন আমি তোমাদেরকে দিব, যে তোমরা চাইলে কিছু চ্যাপ্টার স্কিপ করতেও পারো চাইলে, ওকে? ওকে, তো আমরা শুরু করি। যে সেকেন্ড চ্যাপ্টার দেখো, ফার্স্টে আছে সেকেন্ড চ্যাপ্টার ব্যাপনহার রিলেটেড কোশ্চেন এসে থাকে, বা অন্য অন্য একটা চ্যাপ্টারের সাথে মিলাই দেয় কোশ্চেনটা, ওকে? সো তারপর আমাদের একটু সেকেন্ড চ্যাপ্টার তাপপ্রদান লেখচিত্র, শীতলীকরণ লেখচিত্র একটু আমরা দেখে যাব, ওকে, যে কীভাবে লেখচিত্রটা করতে হয়। চ্যাপ্টার 3তে তোমরা দেখতেই পারতেছো, মাত্র 4-5টা টপিক দিছি আমি। রাদারফোর্ড পরমাণু মডেল, একটা টেবিল আছে, ওই যে শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস, এই টেবিলটা একটু ভালো মতো দেখে যাবা, উপশক্তি স্তর কীভাবে হয়েছে, কোন দেন অরবিটালে কোন অরবিটে কয়টা ইলেকট্রন থাকবে, এইভাবে যে বিষয়গুলো, এগুলো একটু আমরা দেখে যাব। ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম, ক্রোমিয়াম কপারের এসে থাকে, ক্রোমিয়ার কিছু ব্যতিক্রম আছে, আমরা জানি ডি আর পি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল, এই জন্য এই ব্যতিক্রমটা হয়ে থাকে। তোমাদের জাস্ট ক্রোমিয়াম আর কপারটা পড়লেই হবে, ওকে? তারপর আমাদের আসতেছে আপেক্ষিক পারমাণবিক ভর রিলেটেড, এবং আমাদের আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে। তো এই রিলেটেড যে ম্যাথগুলো, এগুলো একটু দেখবো। এবং কণিক ভরবেগ রিলেটেড যে ম্যাথগুলো আছে, এমভিআর ইজ ইকুয়াল টু NS/2 পাই, হ্যাঁ, ধরতে পারতেছো কোন সূত্রের কথা বলতেছি আমি? তো এই যে সূত্রটা রিলেটেড কোশ্চেনটা আমরা দেখে যাব, ওকে? এবং এই সিকিউগুলো একটু দেখে যাব। আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু সৃজনশীল দেখে গেছি, সৃজনশীল দিয়েছি বোর্ডের। এই বোর্ড সৃজনশীলগুলো দেখলে ওভারঅল চ্যাপ্টারটা, এবং এই কোশ্চেনগুলো যদি পারো, এই কোশ্চেনগুলোর উপর বেস করেই বললাম, এই বোর্ডগুলো আমি দিয়েছি, ঠিক আছে? সো এভাবে তোমরা একটু পড়ালেখা করিও। এটা চ্যাপ্টার 3 গেল। এরপর চ্যাপ্টার 4, জাস্ট আমাদের টপিক হচ্ছে 3টা, ওকে? চ্যাপ্টার 4 পড়ার আগে আমি একটু বলে দিই, হ্যাঁ, চ্যাপ্টার 4 না, চ্যাপ্টার 3, 4, 5 এইগুলো বললাম কম্বাইন্ড কোশ্চেন থাকে। তো এই কম্বাইন্ড কোশ্চেন পারার জন্য তোমাদের অবশ্যই পর্যায় সারণী কোশ্চেন ধরা লাগে। তো পজিশনে কোন জায়গায় কে আছে, এটা একটু মাথায় রাখতে হবে, যে মাঝে মাঝে ছক দিয়ে দেয়, বলে দেয় এক্স এটা ওয়াই, এই জন্য তোমাকে যেটা করতে হবে, যে একটু পজিশনে মাথায় রাখতে হবে, পজিশনে কোন জায়গায় কে আছে। পজিশনে ভাই পুরো পজিশনে মাথায় রাখবো কীভাবে? না ভাইয়া, পুরো পজিশনে কেউ মাথায় রাখতে বলেনি, তোমাদের 1 থেকে 30 পর্যন্ত মাথায় রাখলেই হবে। তো দেখো, আমরা যেটা করতে চাই, একটু কীভাবে আর কি পজিশনে মাথায় রাখবো, আমরা একটু গ্রুপ, মানে আমরা 1 থেকে 30 পর্যন্ত সবারই আশা করি মুখস্থ আছে এখন, কিন্তু একটু এভাবে মুখস্থ করাচ্ছে, আমরা যেভাবে মুখস্থ করতে চাই, যে এইভাবে একটু মনে রাখবো, যে পর্যায় ওয়াইজ, ওকে? যে এই যে 1, 18, তো এটা আমি 1 নম্বর গ্রুপ দিলাম, 18 নম্বর গ্রুপ দিলাম। তো এখানে কি আছে? হাইড্রোজেন, এখানে আছে হিলিয়াম, তাই না? তারপর হাইড্রোজেন নিচে কি আছে? এই যে লিথিয়াম, এখানে আসবে লিথিয়াম, বেরিলিয়াম 2 নম্বর গ্রুপে, ওকে? তো বেরিলিয়াম পরে কি আছে? না, তাই না? বেরিলিয়াম পরে তো নাই, এখান থেকে আমাদের আসে, এখান থেকে একটু এখান দিয়ে দিই, 17, 16, 15, 14, 13, ওকে? বেরিলিয়াম পরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ম, ওকে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম,
আবার ম্যাগনেসিয়াম পরে কি আমি এখানে দিয়ে দিব না, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ওকে, তারপর পটাশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ওকে, তো এই দেখো আমাদের এখন আসবে আমাদের গ্রুপ নাম্বার 3 থেকে শুরু হবে, 3, 4, এখান থেকে 12 জায়গা হবে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ওকে, তো ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই যে এভাবে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এইভাবে মাথায় রাখলে কী হবে, দেখো মাঝে মধ্যে তোমাকে বললাম এরকম দিয়ে দেয় যে আমাদের এরকম দিয়েছে এই জায়গায়, তোমাকে বলছে হচ্ছে এটা হচ্ছে তোমার লিথিয়াম, এখানে কিছু দেয় নাই, এটা বলছে এটা এক্স। ওকে, আবার আমাদের এখানে এখানে বলে দিয়েছে এটা হচ্ছে আমাদের ওয়াই, বুঝছো? পরে আমাদের ডট ডট দিয়ে এখানে আমাদের আরেকটা গ্রুপ দিয়েছে, তো একটু ফাঁকা রেখে একটা এদিক দিয়ে পর্যায় দিয়েছে, যে এদিকে দিয়েছে এটা হচ্ছে তোমার, ধরো এটা হচ্ছে আমাদের জেড। ওকে, এবার বুঝো এই জেড, এক্স ওয়াই জেড কে, তো ওই যে চিন্তা হবে আমাদের লিথিয়াম নিচে কে থাকে, সোডিয়াম, সোডিয়াম হচ্ছে এক্স, ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এই যে এখানে যে তাহলে এটা এই যে ডট দিয়ে যে বুঝাইলো, এটা মানে এটা 13 নম্বর গ্রুপে বোঝাচ্ছে, তা জেডটাকে বোরন, এভাবে আমাকে বললাম চিনতে হবে, ঠিক আছে? বা জেড না, এখানে যদি বোরন না বুঝে দেখো, ধরো যে এখানে আমাদের দিয়ে দিল হচ্ছে নিয়ন, তাহলে জেড কি আর বোরন না, নিয়নের আগে কি আছে, ফ্লোরিন, তারপর তার আগে আছে অক্সিজেন। ওকে, জেড হচ্ছে অক্সিজেন। তো এইভাবে আমাদের চিনতে হবে বললাম, ঠিক আছে? তো এই জন্য আমাদের একটু একটু আমাদের কি করতে হবে বললাম, এভাবে মাথায় রাখতে হবে। গট ইট? আচ্ছা, এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে যে তোমার আমরা চ্যাপ্টার এইভাবে মাথায় রাখা, এটা তাহলে আমাদের কোশ্চেন ধরতে পারবো, ঠিক আছে? তোমাদের তাকে চিনতে হবে যে কোন মৌলের কথা বলতেছে, নাহলে সেই কোশ্চেন ছিল সেটা নাই চেনো, তাহলে কীভাবে হবে? সেখান থেকে তো আমাদের কোশ্চেন সেখান থেকে তো বিভিন্ন রকম কোশ্চেন ক্রিয়েট হবে, তাই না? আগে চিনতে হবে যে কার কথা বলতেছে, ইলেকট্রন বিন্যাস পারা থাকা লাগবে খুব ভালো মতো। ওকে, এরপরে আমাদের যেটা আসতেছে চ্যাপ্টার 4-এ কী কী পড়বো, গ্রুপ নম্বর, পর্যায় নম্বর বের করার নিয়ম। ওকে, সো পর্যায় নম্বর বের করার নিয়ম তো অনেক ইজি, গ্রুপ নম্বর 3টা রুলস আছে, একটু ভালো মতো দেখে যেও। এরপর আমাদের এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যে বাম থেকে ডানে গেলে কমে নাকি বাড়ে, এই যে এই জিনিসগুলো আমাদের পরমাণুর আকার বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে, দেখো আমি কী করেছি, উপর নিচে গেলে কমে রেখে রাখছি, উপর থেকে নিচে গেলে আমাদের বাড়ে। ওকে, বাড়ে। তো এখন এই যে আয়নীকরণ শক্তি, এই যে পরমাণুর আকারের উল্টা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎনেত্রকতা, এই তিনটাই বললাম এটার কি উল্টা, পরমাণুর আকারে উল্টা। কিছু এক্সেপশন আছে ভেতরে, এক্সেপশন আপাতত তোমাদের এই লেভেলে এত প্রয়োজন নাই, বড় লেভেলে গেলে একটু এক্সেপশনগুলো নিয়ে অনেক বেশি কোশ্চেন হয়, ঠিক আছে? সো আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে এবং উপর থেকে নিচে গেলে কি হয়, কমে, ঠিক আছে? এই তিনটাই, নট শুধুমাত্র আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎনেত্রকতা, এবং তিনটাই বললাম। আমাদের কোশ্চেন শুধু এই, তুমি খালি এই সিরিয়াল লিখে দিলা, মৌলগুলো 3-4টা মৌল দিয়েছে, সিরিয়াল লিখে দিলা, তাহলে কি মার্কস পাবা ভালো মতো? একটু তো আমাদের কোশ্চেনটা একটু বড় করতে হবে, তাই না? তো তোমরা ডেফিনেশনগুলো খুব ভালো মতো শিখে ফেলবো, আর ডেফিনেশনগুলো বললাম ক মার্কেও এসে থাকে, ঠিক আছে? আর আরেকটা কোশ্চেন, যে কোশ্চেনটা বেশিরভাগ স্টুডেন্ট একটু ভুল ওয়েতে অ্যান্সার করে, ভুল ওয়ে বলবো না, মানে একটু শর্ট করে অ্যান্সার করে ফেলে, যেমন বলে গেলে কতগুলো মৌল দিয়েছে, এগুলো একই গ্রুপের কিনা। তো ছেলেমেয়েরা কী করে, ছেলেমেয়েরা যেটা করে জাস্ট গ্রুপ, মানে ওরা দেখাই দেয় গ্রুপ নাম্বার বের করার জন্য নিয়েও দেখাই দেয় এরা হচ্ছে একই গ্রুপে। না, শুধুমাত্র এটা করলে হবে না, একই গ্রুপের যারা আছে তারা একই রকম রিয়াকশন দেয় না ভাইয়া, তো কয়েকটা রিয়াকশন দিও, বিভিন্ন রকম রিয়াকশন দিও তুমি দেখাবা। আমার কথা কি বুঝতে পারছো? সো এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই আমরা এই 4-5টা বোর্ড দিয়েছি, এগুলো একটু আমরা ভালো মতো দেখে যাব। ওকে, তারপর চ্যাপ্টার আমাদের 5, চ্যাপ্টার 5, 3, 4, 5, এটা ভাই একটা কম্বাইন্ড আকারে কোশ্চেন হয়, এখান থেকে তোমরা প্রায় 2টার মতো কোশ্চেন কমন পাবাই, ঠিক আছে? তো একসাথে কোশ্চেন হয় বললাম এই 3টা চ্যাপ্টার থেকে। আর কেমিস্ট্রি বললাম, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট থেকে বেশি মানে কম্বাইন্ড কোশ্চেন হয়, ফিজিক্সে একটু কম হয়, কিন্তু কেমিস্ট্রিতে বললাম এক চ্যাপ্টারের মাঝে আরেকটা চ্যাপ্টার দিয়ে দেয়, দেখা গেছে তুমি ক খ গ পারো কিন্তু ঘটা পারো না, ঘটা কারণ ওই চ্যাপ্টার তুমি পড়ো না ভালো মতো, সো এই জন্য ওই চ্যাপ্টার স্কিপ করছো। তো কেমিস্ট্রিতে এই সুযোগটা কম, তারপরও তোমাদেরকে আমি লাস্টে শর্ট সাজেশন দিব, যেখান থেকে তোমরা যে কোনো ওয়েতেই 5টা কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবা, মানে একটু অনেক মিলাই কোশ্চেন করলেও পারবা আশা করি, ঠিক আছে? তো 3, 4, 5 এখান থেকে 5 নম্বর চ্যাপ্টার থেকে আমি যেটা বলেছি যে কী ধরনের বন্ধন, এই যে আমাদের প্রশ্ন করে যে কী ধরনের বন্ধন, আয়নিক বন্ধন না সমযোজী বন্ধন, বা কী ধরনের যৌগটি কী ধরনের বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে।
তো এই যে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন, এখানে কতগুলো দিয়েছে, এগুলো কীভাবে আয়নিক বন্ধন হয়েছে, এবার এটা কীভাবে সমযোজী বন্ধন হয়েছে সেগুলো একটু দেখবা। আচ্ছা, এই যে আমি এখানে একটা দাগ দিয়েছি, এটা বেরিলিয়াম ক্লোরাইড যেটা আছে, এটা বললাম আমাদের একটু ভুল করে ছেলেমেয়েরা, যেটা ছেলেমেয়েরা ভাবে এটা আয়নিক বন্ধন, না এটা সমযোজী বন্ধন বললাম। হ্যাঁ, এটা এই কোশ্চেনটা একটু ভালো মতো দেখে যেও। আচ্ছা, পানির দ্রবণীয়তা, যে পানিতে গলবে কিনা, আমাদের সকল আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়, কিছু এক্সেপশন আছে, সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না, যদিও এটা একটা আয়নিক যৌগ। ওকে, তো কিছু এক্সেপশন তো আসিস, কেমিস্ট্রিতে একটু এক্সেপশন থাকবেই, এটা স্বাভাবিক। তো আমাদের দেন পানিতে আবার পোলার সমযোজী যৌগ যা কি আমরা পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু যারা পোলার সমযোজী যৌগ মানে আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে পারে, মানে পোলার যৌগ, সহজ কথা। পোলার যৌগ কারা ভাইয়া? পানি একটা পোলার যৌগ, পানি একটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পোলার যৌগ, কারণ ও পানিতে তড়িৎ, ওই যে হাইড্রোজেন অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আমাদের সেটা একটা আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে পারে। সো দ্যাটস ওয়াই সেটা একটা পোলার সমযোজী যৌগ। তো আমাদের এই যে আমাদের এই যারা পোলার সমযোজী যৌগ, তারা বললাম পানিতে আংশিকভাবে দ্রবীভূত হয়, মানে লাইক আয়নিক বন্ধনের মতো দ্রবীভূত হয় না পুরোপুরি, আংশিকভাবে বললাম একটু একটু ডিফারেন্ট ওয়েতে দ্রবীভূত হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। যেমন এরকম এক্সাম যদি দিতে চাই, পোলার সমযোজী যৌগ কে আছে, যেমন HF, এটা পোলার সমযোজী যৌগ। ঠিক আছে, এটা পোলার সমযোজী যৌগ। তাও ধাতব বন্ধনটা আমরা দেখবো যৌগটি দুইয়ের নিয়ম বা কিছু প্রশ্ন করে, যৌগটি দুইয়ের নিয়ম বা অসৎ নিয়ম মেনে চলে কিনা, এ ধরনের কোশ্চেন করে। PCl3 ভাইয়া, এই কোশ্চেনটা খুব ভালো মতো দেখো। ঠিক আছে, PCl3, PCl5, ঠিক আছে, খুব ভালো মতো আশা করি দেখে যাবা। এবং মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কিছু মৌল আছে এটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, আমরা জানি, যেমন সালফার, ফেরাম, আরও আছে কার্বন। হ্যাঁ, সালফার বললাম 2, 4, 6, তো ইলেকট্রোবিন্যাসের মাধ্যমে দেখাইতে হবে। ঠিক আছে, ফেরামের 2 হইতে পারে, 3 হইতে পারে। তো আমরা এই কোশ্চেনগুলো মাস্ট বি দেখবো, এই কোশ্চেনগুলো মাস্ট বি আমরা দেখবো। সরি ভাইয়া। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা আসতেছে চ্যাপ্টার হচ্ছে আমাদের 6, চ্যাপ্টার 6 থেকে ম্যাথমেটিক্যাল টার্ম মাস্ট বি কোশ্চেন তো থাকবেই। ম্যাথমেটিক্যাল টার্ম, এই ফর্মুলাগুলো মাথায় রাখবো আমরা। এবং অবশ্যই শতকরা সন্নিহিত স্থূল সংকেত, আণবিক সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করার জন্য অবশ্যই বললাম আণবিক ভর আমাকে দিয়ে দিবে। আণবিক ভর ছাড়া বললাম আণবিক সংকেত প্রশ্ন করতে পারে না। হ্যাঁ, প্রশ্ন হইতে আণবিক সংকেত তুমি বের করতেই পারবে না। তো লিমিটিং বিক্রিয়া রিলেটেড ম্যাথ, ঠিক আছে, বিক্রিয়া যেটা কম পরিমাণে থাকে, মানে যেটা বিক্রিয়াকে স্টপ করে দেয়, সেটাই লিমিটিং বিক্রিয়ক, আমরা জানি। সো দেন দ্রবণটি ক্ষারীয় নাকি নমনীয়, এই ধরনের প্রশ্ন করার জন্য আমাদের লিমিটিং বিক্রিয়কের সাহায্য নিতে হবে বলা। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়কের সাহায্য বলে আমাদের নিতে হবে, লিমিটিং বিক্রিয়কের সাহায্য নিতে হবে। তো লিমিটিং বিক্রিয়ক মানে যেটা শেষ হয়ে যায়, তাহলে যেটা অবশ্যই থাকে ওটাই দ্রবণের প্রকৃতি কি করে নির্ধারণ করে। এবং আমরা এই বোর্ডগুলো অবশ্যই দেখে যাব, অবশ্যই দেখলে অবশ্যই পারবা। এবং এই যে কোশ্চেনগুলো বললাম হিউজ দরকার। হ্যাঁ, MCQতে বলো বা CQতে বললাম লাস্টে কাজে আসে। হ্যাঁ, CQতে মানে আমাদের অনেক এই যে ফর্মুলাগুলো রিলেটেড অনেকগুলো কাজ করতে হয়। ডাব্লু মানে গ্রাম এককে ভর, M মানে আমি জানি আণবিক ভর, V মানে লিটার এককে আয়তন, N মানে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, ঠিক আছে, বা আয়নের সংখ্যাও বলতে পারো। ওকে, এরপর আসতেছে চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টার থেকে মাত্র তিনটা টপিক বলতে পারো, মানে মেইন 2টা টপিক হচ্ছে রেডক্স বিক্রিয়া কিনা, বা আরেকটা হচ্ছে লাসের নীতি প্রুফ করতে বলে। তো এই যে জারণ সংখ্যা বের করতে বলে, এটা বললাম খ মার্কের জন্য। মাঝে মধ্যে দেখতেছি যে কিছু বোর্ডে অনেক ইজি গ মার্কে দিয়ে দেয়। ঠিক আছে, খ মার্কে বা এই জারণ সংখ্যার বেসিকটা, জারণ সংখ্যা বের করতে পারা, এটা বললাম এই জায়গায় কাজ আসবে। রেডক্স বিক্রিয়া করতে গেলে অবশ্যই জারণ সংখ্যা বুঝতে হবে। আর রেডক্স বিক্রিয়া করার জন্য অবশ্যই বললাম সমতা করতে হবে, সমতা করে তারপর সামনে আগাবা। ঠিক আছে, সমতা করবা। এই যে লিমিটিং বিক্রিয়কের জন্য সমতা করবা বললাম। হ্যাঁ, সমতা ছাড়া বললাম সমতা করবা অবশ্যই। ওকে, সমতা করবা। সমতা ছাড়া অনেক প্রশ্ন সমতা দিয়ে দেওয়া থাকে বা বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে না, তখন সমতা করে তারপর সামনে আগাবা। এবং এখানে আমি কতগুলো দিয়েছি রেডক্স রিঅ্যাকশন, 12টার মতো দিয়েছে। অবশ্যই তোমরা এই 12টার মধ্যে ইনশাল্লাহ কমন পাবা। ঠিক আছে, অনেক অ্যানালাইসিস করে তোমাদেরকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো, তো অবশ্যই তোমরা কমন পাবা। এরপর আসতেছে আমাদের তোমার হচ্ছে লাসের নীতি। লাসের নীতি দেখো আমাদের তাপচাপ ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে বলে। আমি একটু যেটা ছেলেমেয়েরা তাপের প্রভাব ব্যাখ্যা করতে চাই, একটু ছেলেমেয়েরা ভুল করে, মানে অগোছালোভাবে লেখে, মানে মানে উল্টাপাল্টা, জাস্ট এই উল্টাপাল্টা লিখলে বলো না মার্কস কমে আসে। তোমরা ভাবো যে খালি কেমিস্ট্রি লিখলেই নাম্বার পাবা, কেমিস্ট্রি লিখলেই নাম্বার পাওয়া যায় না, সঠিক ওয়েতে লিখবা, মানে তোমরা লেখো, বড় বানাও। বড় বানানোর জন্য তো উল্টাপাল্টা লিখিও না। ঠিক আছে, উল্টাপাল্টা লিখতে গেলেই সমস্যা, উল্টাপাল্টা লেখা যাবে না। তো তাপ উৎপত্তি বিক্রিয়া, তাপ বাড়ালে উৎপাদ কমে যায়। এবং ডান থেকে বামে এই যে
ডান থেকে বামে বিক্রিয়াটা সরে আসে, ডান থেকে বামে আসা মানে বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেড়ে যাওয়া। ঠিক আছে, এই যে এই 3 ওয়ার্ডগুলো মনে রাখতে পারলেই যে কোন তাপগতিক বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে উৎপাদ কমে যাবে, এবার উৎপাদ যে আছে তার কথা লিখবা যে এটা কমে যাবে। তারপর ডান থেকে বামে সরে আসবে, ডান থেকে বামে সরে আসা মানে বিক্রিয়াটা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেড়ে যাওয়া। এভাবে একটা লাইন মনে রাখতে পারলে বাকি সবগুলো লাইন তাপ কমাইলে উৎপাদ বাড়বে, যে এটার উল্টা খালি উৎপাদ বাড়বে, বাম থেকে ডানে সরে যাবে। তারপর এই বিক্রিয়ায় তাপ বাড়াইলে উৎপাদও বাড়বে, মানে সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটাও বাড়বে। ওকে, এবং সাথে আমরা এই যে এটা লেস ইম্পর্ট্যান্ট, এগুলো একটু লেস ইম্পর্ট্যান্ট কিন্তু আমাদের লেস ইম্পর্ট্যান্ট কিন্তু আমাদের আসে বললাম প্রায় সময় একটু দেখে যাও। হ্যাঁ, একটু এই কথাগুলো রিয়াকশনগুলো দেখে যেও, মাঝে মধ্যে বললাম পরীক্ষায় চলে আসে, হ্যাঁ দেখে যেও। ওকে, আচ্ছা এরপরে আমাদের আসতেছে হচ্ছে চ্যাপ্টার 8 রসায়ন শক্তি। ভাইয়া আমি শর্ট সাজেশনের কথা বলছিলাম, কখন দিব শর্ট সাজেশন? ইনশাল্লাহ আমি লাস্টে সবগুলো টপিক ওয়াইজ বলে দেওয়ার পরে শর্ট সাজেশন দিয়ে দিব, একটু অপেক্ষা করো তোমরা। আচ্ছা, চ্যাপ্টার 8 থেকে আমাদের ডেল এইচে মান বের করতে বলে, বা ভেতরে বন্ধন শক্তির মানও বের করতে বলে। অবশ্যই তোমাদের বন্ধন শক্তির মানগুলো মানে কোনো একটা ডেল এইচে মান বলে দিলে সেখানে মাঝখানে যে কোনো একটা বন্ধন শক্তি বের করতে বলতে পারে। ঠিক আছে ভাই, ওই যে বন্ধন শক্তিগুলো মুখস্থ করতে হবে না, প্রয়োজন নেই, কারণ দেওয়া থাকবে ইনশাল্লাহ, পরীক্ষা দেওয়া থাকবে, আর দেওয়া না থাকলেও দিবা না। এত এত শখ তোমার, যে এতগুলো বন্ধন শক্তি কীভাবে মনে রাখতে পারবা, তোমার দরকার নাই এত এক্সট্রা প্রেশার মাথার মধ্যে নেওয়া যাবে না, কারণ অনেক কিছুই ক খ আমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ কিছু ক খ আছে মুখস্থ করতে হবে ডাইরেক্টলি। হ্যাঁ, সো এইগুলো তোমাদের বললাম এত কিছু এক্সট্রা পড়ার প্রয়োজন নাই, তো তখন সব কিছুই গোজামিল লাগাই ফেলবা। তো এই যে দেন আস্তে আস্তে তড়িৎ বিশ্লেষণ কোষ, গাঢ় সোডিয়াম করে তড়িৎ বিশ্লেষণ, বিশুদ্ধ পানি তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং কীভাবে করে, গ্যালভানিক সেল মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, বিশুদ্ধ পানি তড়িৎ বিশ্লেষণ ইম্পর্টেন্ট, এটা 5 স্টার, এটাও 5 স্টার। ঠিক আছে, ড্রাই সেল একটু দেখে যাও 2 স্টার, এবং এই বোর্ডগুলো অবশ্যই দেখে যাও। চ্যাপ্টার 9 থেকে বেশি দিচ্ছি না আমি, চ্যাপ্টার 9 অনেক রিয়াকশন কিন্তু বেশি দিব না, জাস্ট ধাতব লবণের সাথে লঘু ক্ষারে বিক্রিয়া। চ্যাপ্টার 9টা মানে তোমাদের অন্য অন্য চ্যাপ্টারের সাথে মিলাই জিলাই কোশ্চেন করে দেয়, মানে মাঝখানে ঢুকাই দেয়। দেখেছে ক খ গ বারো 9 থেকে একটা মাঝখানে ঢুকাই দিছে। এই যে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, এখানে কোন রকম যে কালারগুলো দেয়, লঘু ক্ষারের বিক্রিয়া করলে কোনটা কোন কালার দেয়, এগুলো একটু ভালো মতো দেখে যাবা। পিএইচ রিলেটেড ম্যাথ মাঝে মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে খতে আসে, মাঝে মধ্যে গতে দিয়ে দেয় মাঝে মধ্যে। হ্যাঁ, এই বোর্ডগুলো তোমরা দেখবা। সাথে আসতেছে এরপর আসতেছে চ্যাপ্টার 10 অনেক রিয়েকশন, তাই তো অনেক রিয়েকশন। তারপর আমি অনেক শর্ট করে দিয়েছি, বক্সের থেকে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন, কপার ধাতুর বিশুদ্ধকরণ, এবং এটা চ্যাপ্টার 10 বললাম আলাদা কোশ্চেন করে, আবার মাঝে মধ্যে আরেকটার সাথে মিলায় দিতেও পারে। হ্যাঁ, তো এখানে বললাম চ্যাপ্টার 10-এর জন্য আমাদের অবশ্যই আকরিকগুলোর সংকেত মাথায় রাখতে হবে, আকরিকের যে সংকেত, হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে, সংকেতগুলো মাথায় রাখতে হবে বললাম। এবং এর বোর্ডগুলো আমরা দেখব, ইনশাল্লাহ আমরা ভালো পাবো। আমি তোমাদের ছবি দিয়ে দিব, সবগুলোর ছবি তুলে দিব। এবং চ্যাপ্টার 10 গেল। চ্যাপ্টার 11-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই চ্যাপ্টার 11 আর যে 12, চ্যাপ্টার 11 অ্যান্ড 12 থেকে বললাম তোমরা প্রায় 25 মার্কের মতো, 25+ মার্কস বললাম কমন পাবা। হ্যাঁ, 25+ মার্কস বললাম 80 এমসিকিউ সৃজনশীল মিলায়। সো ভালো, এই দুটো চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে, স্কিপ দিও না দুটো চ্যাপ্টার। হ্যাঁ, 11 চ্যাপ্টার অনেকে 11 চ্যাপ্টার না পড়ে বাকি সব চ্যাপ্টার বস হয়ে গেছে। ঠিক আছে, এটা করলেও তাহলে আটকাবা না, কিন্তু যারা 11 চ্যাপ্টার এত কঠিন কিছু না, তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম 11 চ্যাপ্টারের উপর, খুব ইজি ওয়েতে, মাত্র 1 ঘন্টার একটা ভিডিও ছিল, 1 ঘন্টা সামথিং এরকম টাইমের একটা ভিডিও ছিল। সো 1 ঘন্টা লেস মনে হয়। তো এই ভিডিওটা দেখতে পারলে আমি তোমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। এবং এই যে 5টা কোশ্চেন, জাস্ট 5টা কোশ্চেন দিয়েছিলাম, 5টা কোশ্চেন বলে 100% কমন পাবা। না পাইলে আমাকে এসে বইলো যে তোমরা পাও নাই। ঠিক আছে, তারপর দেখবো নি যে কোনটা এর থেকে বাইরে আসছে। এই কোশ্চেনগুলো পড়ার পর বোর্ড অ্যানালাইসিস করতে হবে, এবং আমি এই যে বোর্ডগুলো লিখে দিয়েছি, ওই ভিডিওতে দেই নেই তখন, কিন্তু এই যে এখন আমি বোর্ডগুলো লিখে দিয়েছি। ওকে, সো এই যে বোর্ডগুলো করলে এবং এই 5টা কোশ্চেন বলে স্পেশাল লাইন কি, আবার স্পেশাল লাইন পৌঁছো, খুবই স্পেশাল একটা লাইন। এই লাইন পারলে তোমার অনেক কিছু পেরে যাবা, এক জায়গা থেকে এক জায়গায় রূপান্তর খুব ইজি ওয়েতে চলে যেতে পারবা। ঠিক আছে, তো দেখো এই যে স্পেশাল লাইনটা আমি এখানেও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা অবশ্যই ওই যে ভিডিওটা দেখে ফেলো, আমি ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব নি। আচ্ছা, সো আর এই যে বাকি কোশ্চেনগুলো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অ্যালকেন শনাক্তকরণ, পানি সংযোজন উইথ অ্যালকাইন পলিমারকরণ বিক্রিয়া, এই 5টা কোশ্চেনের উপর বস হইতে পারো, ইনশাল্লাহ তোমাদের কেউ আটকাতে পারবে না। এরপর একটু বোর্ড অ্যানালাইসিস করে কোশ্চেনগুলো ধরবা, দ্যাটস এনাফ। ওকে, লাস্টলি আমাদের আস্তে আস্তে চ্যাপ্টার হচ্ছে আমাদের 12। ওকে,
টু, হ্যাঁ তো পেয়েছি আমি। চ্যাপ্টার 12 থেকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের জীবনের রসায়ন। এই যে এখান থেকেও বললাম কোশ্চেন ইন্ডিভিজুয়াল আসে, মাঝে মধ্যে 11 সাথে মিলাই দেয়, অন্য চ্যাপ্টার মিল আসে, ইন্ডিভিজুয়ালও আসে। তো এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন বলা মাসবি থাকবে, এবং চ্যাপ্টারটা ইজি, অনেক ইজি বললাম। কতগুলো ডিএসও মাথায় রাখতে হবে। গগের জন্য বেকিং সোডার প্রস্তুতি ব্যবহার দিয়েছি, ডিটারজেন্ট প্রস্তুতি, ময়লা পরিষ্কারের কৌশল, সাবানের প্রস্তুতি মানে ময়লা পরিষ্কারের কৌশল প্রায় সেম, ব্লিচিং পাউডার প্রস্তুতি এবং জীবাণু ধ্বংস করার কৌশল, যেটা টয়লেট ক্লিনার মধ্যে জীবাণু ধ্বংস করার কৌশলও একই রকম। হ্যাঁ, NH3 গ্যাস তো ওটা আমি দেই নেই, কারণ ব্লিচিং পাউডারই ইনশাল্লাহ এগুলো বেশি ইম্পর্টেন্ট। NH3 গ্যাস প্রস্তুতি, ইউরিয়া প্রস্তুতির ব্যবহার, এবং এই যে এই বোর্ডগুলো আমরা দেখব, ঠিক আছে? এই বোর্ডগুলো আমরা দেখব আজকের দিনের মধ্যে, এই জিনিসগুলো একটু কমপ্লিট করে ফেলবো আমরা। হ্যাঁ, কালকে আরও বেশি 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 করে রিভিশন দেবো। এখন আসো যে আমি যে বলতেছিলাম শর্ট সাজেশন হচ্ছে যে কোন চ্যাপ্টার, আমি কি কোনো চ্যাপ্টার স্কিপ করতে পারবো কি না, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট সাজেশন, যে কোনো চ্যাপ্টার কি তোমরা চাইলে স্কিপ করতে পারবা কি না। সো দেখো, শর্ট সাজেশন আমি যেটা বলতেছি, চ্যাপ্টার 3, 4, 5 এখান থেকে তোমরা অবশ্যই মাসবি পড়তে হবে, কারণ এখান থেকে প্রায় 2টার মতো সিকিউ তোমরা পাবা। আর যে চ্যাপ্টার 2 বলেছিলাম না, চ্যাপ্টার 2 থেকে যে আমাদের ইসের ব্যাপন রিলেটেড ম্যাথ, এটা বললাম প্রায় রিলেটেড ম্যাথটা, এটা একটু দেখে যেতেই পারো তোমরা চাইলে, ঠিক আছে? রিলেটেড ম্যাথ, ওকে। সো এখান থেকে সিকিউতে আটকাবা না তাহলে। 3, 4, 5 চ্যাপ্টার 6 থেকে, ভাই চ্যাপ্টার 6 তো পড়বাই তাই না, এখান থেকে একটা সৃজনশীল থাকবেই। চ্যাপ্টার 7 থেকেও থাকবে একটা মতো সৃজনশীল থাকবে। চ্যাপ্টার 8টা অনেক সময় মিলাই দিচ্ছে, ঠিক আছে? মিলাই দেয় বা ইন্ডিভিজুয়ালও দেয়, মিলাই দেয় বা ইন্ডিভিজুয়াল দেয়, এটা বাদ দেওয়ার সুযোগ, এটা বাদ দিও না, ঠিক আছে? তোমরা চাইলে 2টা চ্যাপ্টার আমি বাদ দিয়ে বলতে পারি, যে বাদ দিতে পারো চ্যাপ্টার 9, 10। তোমরা যদি অনেকে স্কিপ করতে চাও যে এইটা 2 চ্যাপ্টার তোমরা প্যারা নিবা না, কিন্তু ক খগুলো অ্যাটলিস্ট পড়ে যাও, কারণ ক খ বললাম দিয়ে দেয়। তাহলে তুমি গ খুব ভালো মতো পেরেছো, দেখছো ক খ 9, 10 এর চ্যাপ্টারে, তো এটা কিছু করার থাকবে না তখন। তো 9, 10, হ্যাঁ ইউ ক্যান স্কিপ, বাট ক খ বলতাম পড়তে হবে, পড়তে হবে। ক খ আমি সাজেশন দিয়ে দিব, প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? ওই সাজেশনগুলো দেখলেই হবে, আমি সবগুলো সাজেশন দিয়ে দিব। এবং চ্যাপ্টার 11, 12 অনেকে 11 বাদ দিতে যাচ্ছ, 11 বাদ দিলে সমস্যা আছে একটু। হ্যাঁ, সমস্যা বলবো না, সমস্যা, তুমি বাকি চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ো, অবশ্যই 5টা সৃজনশীল এনি হাউ অ্যান্সার করতে পারবে, মানে 5টা সৃজনশীল কমন পাবাই। এমন 5টা সৃজনশীল থাকবে যেগুলো তোমাদের আয়ত্তের মধ্যে, ঠিক আছে? প্রশ্ন মোটেও কঠিন হবে না। সো কঠিন হলেও তোমাদের 1-2টা কোশ্চেন যদি কঠিন হয়ও, কিন্তু 5টা কোশ্চেন তোমাদের থাকবে যেটা তোমরা অ্যান্সার করতে পারবা। চ্যাপ্টার 12 পড়বা, তো দেখো এখান থেকে 2টা থাকলে, মনে করো 2টা আসলো, একটা কটা হলো 4টা, দেন 5টা, 6টা, 7টা, আরও মিলায় একটা বললাম কোশ্চেন করে ফেলতে পারে। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন বলো অন্য টপিকের মধ্যে দিয়ে, এখান থেকে মাঝে মধ্যে 11 2টার কোশ্চেনও করে ফেলে 11 থেকে, ঠিক আছে? তখন 12 আরেকটা কোশ্চেনের সাথে রিলেটেড হয়ে যায়, 8 থেকে মিলাই দেয়, 9, 10, 9 এই যে একটা এখান থেকে দেয়, ঠিক আছে? এখান থেকে একটা দেয়, যে 2টা এখান থেকে চ্যাপ্টার, এখান থেকে 2টা সৃজনশীল, এখান থেকে একটার মতো একটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এই যে 8টা কোশ্চেন তোমরা বললাম পাবা। তো এই যে কোশ্চেনগুলো, তো এইভাবে তোমরা এখন তোমাদের মন মতো তোমরা বুঝো, তাও কোনো প্রবলেম হয় কি কোন চ্যাপ্টার তোমরা পড়বা, আমি সব চ্যাপ্টারের টপিক দিয়ে দিয়েছি। সো অবশ্যই একটু বই পড়ো, হ্যাঁ, বইয়ের বিষয় আছে, বই পুরোপুরি কী কী টপিক পড়তে হবে এটা তোমাদের দিয়ে দিয়েছি, বই থেকেও একটু ভালো মতো রিভিশন নাও। সো ইনশাল্লাহ তোমরা এই জিনিসগুলো শুনলে, কথা মতো আগাইলে ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো আজকে এই পর্যন্তই, আমি তোমাদের ক খ সাজেশন ইনশাল্লাহ দিয়ে দিব, হ্যাঁ, রাতের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। সো দ্যাটস এনাফ। আসসালামু আলাইকুম।